আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? ভালো আছি মাশাআল্লাহ। আমি তো ফেসবুকে দেখছিলাম জি বাবা যে জামালপুরের পুরস্কার প্রাপ্ত। জি বাবা দুইবার পুরস্কার প্রাপ্ত দূরে বলতে একবার 22-এ, হ্যাঁ 22 হ্যাঁ আর একবার 24 24-এ। 24-এ। 23 আর 24-এ। হ্যাঁ 23 আছে মাশাআল্লাহ। 23 আর 24 বাবা আচ্ছা, এটার বংশ পরিচয় বলতে আসলে কিভাবে আপনার কাছে আসলে বলেন তো দেখি। বাজান এটা আমি আসলে বাজার থেকে খরিদ করছিলাম আচ্ছা যে যে সময় কিনছি আমি এক হিন্দু মানুষের কাছে গেছিলাম আচ্ছা বলছে যে আমাদের পালের গরু আমাদের পালের হিন্দু সিন্ধি জাতির বাছুর আর কি। আচ্ছা 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 তো আমরা যখন নিয়ে আসছিলাম তখন ছোট ছিল 69,000 টাকা দিয়ে আমি নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনার বাদান পালছি। আজকে 70,000 টাকা যখন নিয়ে আসছিলেন তখন কয় দাঁত ছিল কি? না ছোট একবারে 6 মাসের বাচ্চা ছিল। কিন্তু গত বছর কিন্তু আমি দেখে গেছি যে একদম ছোট ছিল। হ্যাঁ ছোট ছিল। আপনি এক বছর মধ্যে মাশাআল্লাহ দেখার মতো। এক বছর না বাবা, তো আমি 3 বছর ধরে পালতেছি এই বাছুরটা টোটাল। হ্যাঁ টোটাল আমরা 2 বছর ভিডিও করছেন। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এটা কি জাত? এটা জাতটা কি? ও বাবা সিন্ধি জাতের গরু। সিন্ধি জাতের গরু। আচ্ছা আচ্ছা। সিন্ধি। আচ্ছা, ও তো খুব ডিস্টার্ব না, কম আজকে ডিস্টার্ব করতেছে বেশি। ও বাবা ডিস্টার্ব বাইরে করলে ডিস্টার্ব করে। লোকজন দেখলে রক্ত বোধহয় কোথাও ওই নাকে রশি আছে, কোনো রশি দেন না। না কিচ্ছু না এই ছোট থাকতেই একদম ছোট থাকতে দর্শক দেখেন আসলে হ্যাবিট এই অবস্থায়। মানে আমরা যেমন মানুষ যেমন হ্যাবিট করলে এবং আপনারা খুব যত্ন করেন। হ্যাঁ খুব যত্ন করি ওগুলো আমার মধ্যে দেই কোলার মতো। হ্যাঁ বাবা আমাদের কলাও খাওয়াইতেছেন। সব খাওয়াই কলা পান কোথায় এত? কলা কিনে নেই। কোথা থেকে নিয়েছেন? এই যে হাজরাবাড়ি থেকে নিয়ে আসি, মাদারগঞ্জ থেকে নিয়ে আসি, পয়লাকান্দি থেকে নিয়ে আসি। ওইদিকে আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে। আচ্ছা। বাজার যাই, খোলামেলা বাজার, গ্রাম অঞ্চল বাজার যাই। আচ্ছা। এগুলো কিনে নিয়ে আসি, খাওয়াই, পোলা বানাও খাই। ওক্ত আসলে সবই হিসেব, যেমন আমরা বোনদের পালি, বাবারা মেয়েদের পালে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে না দিতে হয় না, নিয়ম না বাবা। সেই হিসেবে যে আসলে বিক্রি করবেন, খারাপ লাগবে না আপনার? ও বাবা খারাপ লাগবে, এটা মানে বাসায় বলে শেষ করে দেবে না বাবা। এটা আমাদের সন্তানাদির মতো। এরপরও প্রাকৃতিক নিয়ম মানতে হবো। আচ্ছা, উপায় নাই তো, ইয়া ছাড়া তো আমি সেটাই বলতেছি, আগে বলে দিয়েছি আসলে প্রাকৃতিক নিয়ম, এছাড়া তো বুদ্ধি নাই। না এটা আল্লাহর বিধান, এটা মানতে হবে, এটা কিছু করার নাই। এই ক্ষেত্রে মনে কষ্ট নিয়ে কিও আসলে প্রকৃতপক্ষে কষ্টও লাগে, বিশাল কষ্ট লাগে বাবা। পাশেরটা লালছি পালছি, সবাই পালছে টাইট ধরে আমার দুজন ওটা আছে, সবাই আদর করছে, সবাই আদর করে। সবাই আপনার ছেলে, আমার দুইটা ছেলে, দুইটা নাতি, সব সময় দুইটা বেটা বউ, আমার ওয়াইফ, সবাই আদর করে মাশাআল্লাহ। বাবা। আচ্ছা, আপনার তো আরেকটা গরু আছে বাবা, ওটা বাইর করা কষ্ট বাবা। ও সমস্যা বাবা, ওটা বাইর করলে। ওটা কি জাতের? ওটা কালো মধ্যে একটা চকলেট আছে না বাবা, ওটা পাকিস্তানি গরু, একদম পাকিস্তানি গরু, ওটা অরিজিনাল পাকিস্তানি। ওটা কি আপনি ক্রয় করা ছিল? বাবা ওটা মাদারগঞ্জ থানা থেকে নিয়েছি, মাদারগঞ্জ থানা শুকনাগুড়ি থেকে নিয়ে আসি, মাদারগঞ্জ থানা শুকনাগুড়ি গ্রাম। ওটা কয় বছর পালন করছেন আপনি? বাবা ওটা 2 বছর ধরে পালতেছি আমি। 2 বছর? 2 বছর। ওটা কয় দাঁত? ওটা 2 দাঁত। 2 দাঁত? ওটা 2 দাঁত। আর এটা 6 দাঁত বাবা। 6 দাঁত। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ, দুইটাই গরু কিন্তু দোয়া রাখেন বাবা আল্লাহর কাছে। মাশাআল্লাহ, পোলাপান পরিশ্রম করছে, আল্লাহ যেন অবশ্যই মুখ তুলে তাকাই বাবা। নামটা কিছু রাখছেন? ও বাবা নাম পোলাপানের আগে জামালপুরের ডন করে বলে আর কি। দর্শক, জামালপুরের ডন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জামালপুরের মধ্যে পাহাড়ি সম্পদ অফিসে 2টা বছর, হ্যাঁ 2টা বছর আমি 2টা সনদ পেয়েছি এবং 24 পুরস্কার পাবো। এটা কিন্তু তার মানে এই জাতের গরু জামালপুরের ডিস্ট্রিক্টের মধ্যে নাই। এই জন্য না ওপেন চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতে পারি। এই জন্য চ্যালেঞ্জ না করলে কিন্তু সব পুরস্কার দেয় না পানি সম্পদ অফিস। হ্যাঁ অবশ্যই, পানি সম্পদ যখন পুরস্কার দিছে দেখে শুনে দিতে না, সার্টিফিকেট আমি দেখাই দিম বাবা। আমি দেখছি, আমি ফেসবুকে কিন্তু আপনার ছেলের ফেসবুক আইডির সাথে আমার সাথে আছে, ওর সাথে আমি দেখছি যখন পুরস্কার পায় জামালপুরের মধ্যে একটা মাত্র গরু পুরস্কার পাচ্ছে, এবং পিটিপিটি 2 বছর। হ্যাঁ 2 বছর। আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ। আচ্ছা, এবার খাবার দাবার কোনো কষ্ট হয় না? না বাবা না, সচরাচর খাবার এগুলো সচরাচর খাওয়াই, এগুলোই খাওয়াই, বাড়তি কোনো খাবার খাওয়াই না। সচরাচর কি খাওয়ান? সচরাচর বলতে আপনার গমের ভুসি খাওয়াই। আচ্ছা আচ্ছা, ভুট্টা, অ্যাঙ্কর, এগুলো সেটা খাদ্য আমি নিজে তৈরি করে ভুসি দিয়ে খাদ্য নিজে তৈরি করেন? হ্যাঁ নিজেই তৈরি করি। কি দেন এর মধ্যে? বাবা কিছুই দেন লাগে না বাবা, ভুট্টা দিই, অ্যাঙ্কর ডাউল দেই, আচ্ছা, এবং কি আপনার সেটা ভুসি দিই, সেটা ধান দেই, এগুলো দিয়ে তৈরি করি। মানে আমরা যা খাই ওকে তাই খাই, এরকম? আমি নিজেও যা খাই এরাও তাই খাওয়াই। আর একদম আদর তো আমরা ছেলেবেলার মধ্যে করেন? আদর পোলা মানুষের বেশি আদর করি, বেশি আদর করি বাবা। তোমরা রাগ করো না, আমাদের আদর করে না। হ্যাঁ, লাঠি তো আছে, লাঠি কটা আপনার? কো 2টা নাতি। কো দাদা বাও আসো 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 আসো। হ্যাঁ, আমার ওদের থেকে বেশি আদর করেন না। আসো 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 আসো, ঠিক আছে, আসো। হ্যাঁ, আরেকটা কই? সিরাপ কই? আচ্ছা, আরেকটা বাড়ি আছে, শ্রাবণের বাচ্চা বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ও তোর, তুমি তো এক দেখো না, ও তোর দেখা নাই না? হ্যাঁ দাদা মাশাআল্লাহ।
বাবু দর্শক আসলে যত ভালো একটা ফ্যামিলি এটা আসলে আমি অনেক জায়গায় ঘুরছি, আমার এদের সাথে পরিচয় প্রায় না হলেও আমার একটা আইডিয়া 5 বছর, 4.5 কি 5 বছর। হ্যাঁ, আমি যখন জামালপুরে প্রথম ইউটিউবার তখন কিন্তু এই ফ্যামিলির সাথে পরিচয়। আর এবং একটা কাজে আসছিলাম, কিন্তু চিন্তা করলাম যদি কাজে আসছি যাদের একটা এই সুন্দর একটা গরু, যারা আসলে ভালো গরু কিনতে চান, একদম প্রান্তিক খামারের গরু, এবং যারা কিন্তু এগুলো পালতে পারেন, এটা কিন্তু আরও 1 বছর ইজিলি, যারা ঢাকা বড় বড় শহরে আছেন তারা কিন্তু ইজিলি আরও 1-2 বছর পালতে পারবেন। কেন পারবে? যারা আসলে এরা কিন্তু ওরকমের যত্ন নেয় না, এরা ন্যাচারাল খাবার যেটা ন্যাচারাল যেটা হয় সেটা হিসেবে কিন্তু চলে। আচ্ছা, অগ্রে রাখাইছে না এখন। হ্যাঁ, আরে না, হ্যাঁ হয়েছে, যাও স্মৃতি থেকে গেল সারা জীবন। আর একটা কই, কোনো অসুখ হয় নাকি বাবা? মাশাআল্লাহ, পছন্দ কিচ্ছু না বাবা, কোনো অসুখ মাপ টাপ দিছিল, ওজন টোজন বাবা? না, মাপই নেই বাবা, মাপই নেই, কি এমনি দর্শক আসলে এমনি বাবা বলতাছি। প্রান্তিক বলতে আসলে তো ওইভাবে পরিবেশন নাই, ওই বাবা জোগাড় না। আপনার তো আমার একটা আইডিয়া করেছি, দর্শক অনেক কথা বলবেন, অনেক কমেন্ট, কিন্তু আমার আইডিয়া যে 800-র উপরে আছে, মোটামুটি 900 এবং 800। কি তোমার কি মত বলো? হ্যাঁ, 800 বা 900-র মধ্যে এরকম হবে, কারণ গরু কিন্তু মাশাআল্লাহ কম না। হ্যাঁ, তবে যদি আর একটা বছর আগে বাবা, এটা ঢাকা শহর যারা তারে পালবে, এটা আসলে হ্যাঁ বাবা, আপনাদের বলতে পালতে পারবো না বাবা, সম্ভব না বাবা, আসলে আপনারা অনেক চাপ ব্যাপার বাবা আছে, অন্যান্য সাইডে সময় দেওয়া লাগে বাবা। বাজেট কেমন চাচ্ছেন? বাবা বাজেট কি চাম আসলে বাবা, বরাদ্দ করে যা আছে সেটা তো অবশ্যই রিজিকে যার যেটা আছে। একটা জিনিস চাওয়ার আছে আমার, বা দর্শকের কাছে, কাস্টমারের কাছে, যদি কোনো কাস্টমার আমার ব্লগের কাছে আসে, তাহলে ওনারে আমি যথেষ্ট সম্মানের প্রতি ডিমান্ড করে কাছে জড়াই নিব, এবং কি ওনার সাথে কথা বলার মতো জিনিস দেওয়ার মতো আমার মন মানসিকতা আছে আল্লাহর রহম। তো কি চাম বাবা, চাওয়ার কি আছে? 8 থেকে 10, 8 লাখ টাকা। হ্যাঁ, 8 থেকে 10। তবে সবচেয়ে কথা হলো দর্শক, আসলে ওনারা বিক্রি করবে, এটা মনে রাখেন, ওনারা ছাড়া দিবে। আপনারা না ছাড় দেবো কেন? আমার একটা হিসাব হলো যে আসলে বাংলাদেশের অবস্থা যদি খারাপ, অনেক খরচ হয়ে যাচ্ছে বাবা, অনেক খরচ, কারণ এর পিছনে প্রচুর খরচ আছে। আর আমরা প্রতারক কথা হলো যে আসলে যারা গরুটা ক্রয় করবেন, ওনার নাম্বার দেখেন, স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, ওনার সাথে আসবেন, ওনার বাসায় আসবেন, দেখবেন, চা খাবেন, তারপর নিবেন। অবশ্যই কিন্তু কোনো সরাসরি আসেন, কোনো দালাল না। না 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 না, আমাদের দেখছি কিছু দালাল আছে, তারা আসলে ওই আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে মাঝখানে কিন্তু আপনি 1 লাখ টাকা লাভ হচ্ছে না, কিন্তু ও মাঝখানে 2 লাখ টাকা লাভ করে নিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে, আমি ওনারে যথেষ্ট আদর করবো, আপ্যায়ন করবো, সরজমিনে এসে যে জিনিস প্র্যাকটিক্যাল এসে দেখে নিয়ে যাবো বাবা। দর্শক, এটা কিন্তু আরেকটা গরু, দেন কালো, মাশাআল্লাহ, কালোর মধ্যে কি আছে, তাই না? কালো মিসমিসে বাবা, একদম। এটা কি জাতের? ও, এটা পাকিস্তানি জাত গরু। পাকিস্তান? হ্যাঁ, পাকিস্তানি। নাম রাখছেন? নাম বলতে বাবা পোলাপান আপনার কালামানিক করে ডাকে আর কি। কালামানি, হ্যাঁ দেখছেন, কালো গরু তো কালামানিক ডাকে। কালামানি। দাম বাজেট চাচ্ছিস কত বাবা? দাম আসলে কি চাম বাবা, 6 লাখ টাকার মতো চাইতেছি। 6 লাখ? 6 এর মতো। দর্শক, দাম দিনে চাক টাকা না, আসলে না, দাম বেশি যাবে না, চয়েস হতে হবে। দাম বেশি আপনি আসবেন, দেখবেন। ওজন মাপছিলেন কি বাবা? এইটা আনুমানিক ওই সেম কাহিনী, 12-13 মনের মতো, 12 থেকে 13 মনের মতো। আমার এই জায়গায় কোনো জায়গায় সে থাকে। আচ্ছা, যারা ক্রয় করতে চায় অবশ্যই তাদেরকে আপনার তরফ থেকে কি বলবো? অবশ্যই আমার কাছে যদি ওনারা আসে, ওনার সম্মানের প্রতি ভিত্তি করে আমি ছাড় দিতে যতটুকু দেওয়া দরকার বাবা, সেটা আমি ছাড় দিব বাবা, যদি উনি পছন্দ করে। হ্যাঁ বাবা, যদি পছন্দ করে বাবা। হ্যাঁ, ওই মন মানসিকতা আমার আছে বাবা। এটা তো আমি ঘরে রাখতে পারবো না বাবা, চিরদিন তো রেখে দিয়ে না, ছেড়ে জ্বালাবো বাবা, এটাই সারাংশ। দর্শক, আমারও একই কথা যে আপনারা যারা নেবেন সরাসরি আসেন, ওনার অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে, ওনার সাথে দেখবেন। যদি আপনার পছন্দ হয়, পছন্দ হলে তো কথাই নাই। তো আমার মনে হয় যে যদি আপনারা কেউ গরু কোরবানি দিতে চান, যারা আসলে এই ধরনের গরু খুঁজছেন বা এই রেঞ্জের ভিতর, আমি মনে করি আপনি দেখলে এক চান্সে, এটা কোনো বলতে হবে না যে আমার গরু পছন্দ হয় নাই, বাদ বাকি দামের হিসাব পরে, তো আপনার সাথে বসবেন, কথা বলবে, নিয়ে যাবেন। তো ঠিক আছে, হ্যাঁ, সময় দিচ্ছেন, দর্শক। পরিশেষে একটাই কথা, আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা আসলে জাস্ট এই গরুগুলো বিক্রি করা, কারণ এই প্রান্তিক যদি
যে সুন্দর করে গরু তৈরি করে, যদি এরা যদি ভালো দামে না পায়, যদি কিছু লাভ না হয়, যদি আমি জানি যে প্রান্তিক যারা গরু পালন করে তারা কিন্তু লাভ করতে পারে না, কেন লাভ করতে পারে না? কারণ তারা এই গরুটার পেছনে Customer শ্রম পায় না। দেয় কিন্তু শ্রমের লাভ হয় না, লাভ করে আমরা যারা জানি বড় বড় শহরে তারা। তো আমরা বলবো যে ব্যক্তিগতভাবে বলবো যারা ক্রয় করবে তো সরাসরি আসেন দেখেন। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কোরবানি দেওয়ার মতো মার্শাল একটা গরু। পরিশেষ সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।